আসসালামু আলাইকুম। কি ব্যাপার, কি অবিচার করলো নাকি ঢাকা ক্যাপিটালস লিটন কুমারের উপর? কোনো বিশ্বাসই রাখতে পারলো না লিটনের উপর। ক্যাপ্টেন্সিটা তারা পেরেরার হাতে কিভাবে দিল তারা? আসলেই মানে আশ্চর্যকর ব্যাপার। এই তো কিছুদিন আগে লিটন কুমার দাসের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজকে আমরা ধবল ধোলাই করলাম। সে ব্যাটে না হয় খারাপই করছে, তার ফর্ম নেই, ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন্সিটা তো দুর্দান্ত করছিল। আমাদের দেশের মাটিতে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে দেশীয় প্লেয়ারই তো ক্যাপ্টেন হবে, কিন্তু সেই জায়গায় ঢাকা ক্যাপিটালস এর যারা কোচ, যারা নীতি নির্ধারক, তারা একই কাজ করলো, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আসলেই কি লিটনের উপর অবিচার করলো? সিতারা পেরেরা কিভাবে ক্যাপ্টেন হয়? মানে আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য সিদ্ধান্ত নিয়েছে আসলে ঢাকা ক্যাপিটালস। লিটন কুমার দাস লাস্ট 6 যেই টি-20 ম্যাচ, তার সেই 6 টি-20 ম্যাচে সে 42 রান করেছে। রানের দিক দিয়ে যদি দেখা হয় সত্যি খুব বাজে ফর্মে আছে, সাদা বলেই সে বাজে ফর্মে আছে। ওডিআইটাও তার ভালো যাচ্ছে না, ওয়েস্ট ইন্ডিজ সফরটাও সে খারাপ খেলেছে, কিন্তু দেশের মাটিতে খেলা, দেশের ছেলে, ঘরের ছেলে যদি ক্যাপ্টেন না হয় কেমন হয়? আসলে ভাবছিলাম, খুব করে ভাবছিলাম যে লিটন কুমার দাসই হয়তো ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন হবে, কিন্তু মানে পাল্লা বদলে গেল, পাল্লা ঘুরে গেল। তিসারা পেরেরা শ্রীলঙ্কার অলরাউন্ডার, অনেক আগেই খেলা থেকে সে মানে শ্রীলঙ্কা জাতীয় দলে খেলছে না, সেই প্লেয়ারকে কিভাবে আসলে ক্যাপ্টেন্সি ধরিয়ে দিল আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তবে তিসারা পেরেরা কিন্তু ঠিকই কিন্তু সোনা চিনেছে। সে কিন্তু লিটন কুমার দাসকে মাথার উঁচুতে রেখেছে এবং বলেছে যে লিটন রানে না থাকলেও সেই আমাদের মেন প্লেয়ার, সেই আমাদের মেন ফোকাসিং প্লেয়ার, সে একবার যদি রান করা শুরু করে আমাথামি হবে না, এইরকম একটা ব্যাপার। লিটনের সাথে সে কিন্তু মুস্তাফিজেরও ভূয়সী প্রশংসা করেছে আজকে সাংবাদিক সম্মেলনে, এবং মুস্তাফিজকেও সে প্রশংসা করেছে। এবং সে এই দিয়ে মোট মানে এর আগে সে 6 বার বিপিএল খেলেছে, 6টা ফ্রাঞ্চাইজির হয়ে, এবার 7 নাম্বার ভাই। এবং এই কারণে সে কিন্তু বলেছে যে এখানকার ওয়েদার, আবহাওয়া সম্পর্কে সে সবকিছুই জানে, বোঝে, সুতরাং ভালো কিছুই হবে। এখন থিসারার পেরেরার হাত দিয়ে ঢাকা ক্যাপিটালস কাপটা নিতে পারবে কিনা সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ লিটন কুমার দাসও হয়তো মনে মনে চেয়েছিল ক্যাপ্টেন্সিটা, কারণ যেভাবে সে বাংলাদেশ জাতীয় দলকে ক্যাপ্টেন্সি করেছে, সেখানে ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন্সি করতে পারবে না। এটা কি একটা ব্যাপার, যে জাতীয় দলের ক্যাপ্টেন্সি করলো সেই প্লেয়ার একটা লিগ ম্যাচে ক্যাপ্টেন্সি করতে পারলো না। বিপিএল এরও ভূয়সী প্রশংসা করেছে কিন্তু তিসারা পেরেরা। সে বলেছে অন্যান্য অনেক লিগ আছে যেগুলো 1-2 বছর পরে বন্ধ হয়ে যায়, কিন্তু বিপিএল রেগুলারিটি মেনটেন করছে, বিপিএল রেগুলার খেলা হচ্ছে, এটা আমাদের জন্য ভালো, এবং প্রতি বছরই কম বেশি বেশি করে পরিবর্তন হচ্ছে। সে এই দলের দায়িত্ব নিয়েছে এবং ফ্রাঞ্চাইজি বিভিন্ন লিগে সে খেলেছে, সারা বিশ্ব জুড়েই বিভিন্ন যে ফ্রাঞ্চাইজি লিগ, সেই জায়গায় তিসারা পেরেরা খেলেছে, কিন্তু ক্যাপ্টেন হিসাবে এবারই প্রথম। এই জন্য কোনো চাপ নেই। সে বলছে যে এখানকার প্লেয়ার, এখানকার মানুষজন সবকিছুই আমার পরিচিত আছে, আয়ত্তের ভিতর আছে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কিন্তু যেটাই হোক, লিটন এটাকে ভালোভাবে নিয়েছে কিনা সেইটা হলো ব্যাপার। লিটন যদি এটাকে ভালোভাবে না নেয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হয়তো মনের কোনায় একটা যদি দুঃখ থাকে, সে কি আর 100% ম্যাচ খেলতে পারে? তার মনের ভিতরে যদি থাকে যে আমি ক্যাপ্টেন হব, আমি তো ক্যাপ্টেন হব, ঢাকার মাঠে খেলা, ঢাকা ক্যাপিটালের হয়ে খেলা, আমি ঢাকা ক্যাপিটালের মেন প্লেয়ার, আমি তো ক্যাপ্টেন হব, সেই জায়গায় যদি একজন বিদেশি প্লেয়ারকে ক্যাপ্টেন দেওয়া হয়, সেই জায়গায় তার 100%টা পাবে কিনা ঢাকা ক্যাপিটাল, সেটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার। অন্যান্য দল যেমন বরিশাল তামিমের হাতে দিয়েছে, রংপুর সোয়ানের হাতে দিয়েছে, এরকম দেশীয় অনেক প্লেয়ারই কিন্তু, মিঠুন সেও কিন্তু দায়িত্ব পেয়েছে ক্যাপ্টেন্সির। সেই জায়গা থেকে লিটন কুমার দাসের উপরে এই দায়িত্বটা দেওয়ার দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। কারণ যাই হোক ভাই, তাই হোক ভাই, আমাদের দেশের মাটিতে খেলা, সেই জায়গায় দেশীয় একজন ভালো বড় মাপের প্লেয়ার রয়েছে, সে ফর্মে থাক আর না থাক, তার উপরে ক্যাপ্টেন্সিটা দেওয়া উচিত ছিল। জানি না ঢাকা ক্যাপিটালসের এর মাসুল দিতে হয় কিনা। লিটনকে ক্যাপ্টেন্সি না দিয়ে ঢাকা ক্যাপিটাল কি ভুল করলো নাকি ঠিকই আছে? তোমরা কমেন্টসে জানাও। আর স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে দেরি না করে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।